হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা সবাই কন্টিনিউ দেখতে থাকো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি তো ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। গতকাল ব্লগ দিতে পারিনি কারণ আমার শরীরটা ভালো লাগছিল না, তার জন্য আজকে নিয়ে এসেছি। এখন মাম্মামের জন্য টিফিন তৈরি করছি। ওর টিফিন তৈরি করে রেডি করে নিয়ে স্কুলে দিয়ে আসবো। দিয়ে এসে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, স্নান টান করে নিয়ে এইবার রেডি হচ্ছি ওকে আনতে যাবো। তার জন্য রেডি টেডি হয়ে নিয়ে তারপর ওকে যাবো আনতে। আর দেখো, আজকে আবার আমি মাথায় তেল দিয়েছি কারণ আগামীকাল মাথায় শ্যাম্পু করবো ওর জন্য। কিন্তু তেল দিয়েছি বলে মুখ ফুক তেল হয়ে গেছে, তার মধ্যে লাগছে কি গরম। তেল দিলে আরও যেন বেশি গরম লাগে। এই রেডি টেডি হয়ে নিচেই নামছি। মাম্মামকেও নিয়ে আসা হয়ে গেছে, দেরি হয়ে গেছিলো আজকে, নিয়ে চলে এসেছি। এখন ও স্নানও হয়ে গেছে কমপ্লিট, স্নান টান কমপ্লিট। আমি একটু গা হাত পা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে মাথাটা আবার আসতে নিচ্ছি। তখন মাথা আসতে গেছিলাম, তাও বাড়ি এসে মনে হলো একটু আরেকটু মাথা আসছে। ও যখন রেডি হচ্ছে রেডিও আমার মতন আমি একটু মাথাটা আসছে। এমনিতেই মাথায় চুল নেই, যেটুখানি আছে সেটুখানিকেই আশ্রায়। এখন রেডি হয়ে নিচেই যাবে মাম্মামকে খেতে দেবো। আমরা সবাই খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো, করে নিয়ে একটু ঘুম দেবো কারণ আজকে মাম্মামের টিউশন নেই, তার জন্য। দেখো ও এরপর আসবে, ও তোমাদের সামনে এসে কি দেখাবে। খুবই গরম লাগছে। প্রতিদিনের মতন একটাই কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ভালো লাগলে আরও ভালো লাগার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তোমরা দেখতে কিন্তু ভুলো না, রোজ ভিডিও দেখো তোমরা, আর তোমরা আমার পাশে থেকো। দেখো এখন মাম্মাম এখন মাথার আশ্রাচ্ছে, ওর মাথার চুলে যাও জট পাকায় না, তার বলা ওইটু চুল ওর জটে জায়গায় আসতে ও একাই আশ্রাচ্ছে। আমি ওইদিকে আমার কাজ সারছি, আয়নার সামনে বসে বসে মাথা আশ্রাচ্ছে আর বক বক করে যাচ্ছে, একাই বকছে। কন্টিনিউ বক বক করেই যাচ্ছে। দেখো আর পারছে না বলে তখন আমাকে ডাকছে, মা আমাকে মাথাটা আসতে দাও। আবার আমি আসলাম, ওদিকে কাজ ফেলে রেখে এসে ওকে মাথাটা আসতে দিচ্ছি। তো মুখ কেমন করছে দেখো। তোমরা দেখতে দেখো, ভাবুনি মাসি ভাবুনি। স্বপ্ন আমার ছোড়ত দু চোখ নতুন নতুন করে তোকে যতই সাজাতাম। এবার এখন টিপ পড়বে, এখন আবার লিপ বাম দেবে, এখন সাজুগুজু করবে, আবার চুলটাকে কি সেটিং না কি জানি না সেই সব করবে। দেখো তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবো কি করছে না করছে। হয়ে গেছে সব কাজ, এখনো কমপ্লিট করে নিয়েছে, আবার গুছিয়ে রাখছে। না রাখলে ও আবার আজকে স্কুল থেকে বাড়ি আসার সময় কি দুটো কিনেছে তোমাদের সামনে দেখাচ্ছে। দেখো আজকে গার্ডার কিনে নিয়ে এসেছি, ঠিক আছে।
আর দেখেছো সবাই ফেভারিট আমার ফেভারিট কালার। আজকে এই কাটার কিনে নিয়ে এসে আজকেই চুল বাঁধতে শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ ওকে? ওই দেখো কি আনন্দ। তারপরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এবার সন্ধ্যেবেলায় মাম্মাম সন্ধ্যে দিচ্ছে। বিকেলবেলা প্রচুর বৃষ্টি হলো, বিদ্যুৎ চমকালো। বৃষ্টিতে বেশ ভালোই লাগছিল। বাইরের ওয়েদারটা বৃষ্টি ভেজা ভেজা মন দারুণ লাগছিল। তারপরে সন্ধ্যেবেলায় মাম্মাম উপরে শুনে দিচ্ছে, আমি নিচে গিয়েছি। ও বললো আজ আমি বাজিয়েছি, আজ আমি দেবো, তুমি রোজ দাও, আমি আজকে উপরে শুনে দিই। আমি ধরিয়ে দিলাম ধূপকাঠিটা, শুধু ওপরে ধূপকাঠি দেখায়, সেটাই ও এখন দেখাচ্ছে। সারা ঘর ঘুরে ঘুরে দেখাচ্ছে, একে একে দেখাচ্ছে। তারপরে আবার গঙ্গার জল দিচ্ছে। গঙ্গার জলটাকে বোতলে রাখি, কারণ ওপরে পড়ে টড়ে যায় যদি, ওই জন্য ভিজে ভিজে যাবে, ওই জন্য একটা বোতলেই রেখেছি। দিতেও সুবিধা, ও বাচ্চা মানুষ, ও দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। যখন দিচ্ছে এখন এবার নিচে যাব, নিচে গিয়ে ওকে একটু সন্ধ্যেতে কিছু খেতে দেবো, স্ন্যাক্স দেবো খেতে। খেয়ে দিয়ে নিয়ে তারপরে পড়াশোনা করতে হবে, তো একটু পড়াশোনা করতে বসবে। এবং ঠাকুর প্রণাম করছে, দেখো। তারপর নিচে চলে এসেছি, নিচে এসে চা বানাচ্ছি। তারপরে সন্ধ্যেবেলায় ভাবলাম যে আজকে রাত্রে রুটি বাজতে আছে, কচুরি করা হবে। তারপরে চা বানাতে বানাতে দেখি চিনির কৌটোতে চিনি শেষ হয়ে গেছে। তারপরে আবার অন্য কৌটোতে চিনি ছিল, সেই কৌটো থেকে এখন চিনি ঢালছি। মাম্মামকেও খেতে দিয়েছি, ওকে এখন একটু দুধ দিয়েছি খেতে, দুধ বিস্কিট খাবে। একটু চা খাও, একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই একটু চা মন হলো, তাই একটু চা খাবো। খেয়ে নিয়ে তারপরে পালং শাকের কচুরি সরঞ্জাম তৈরি হচ্ছে। রাত্রিরে বৃষ্টি হয়েছে বিকেলে, তার জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য পালং শাকের কচুরি করা হবে। তার জন্য সেটা রেডি করা হচ্ছে। পালং শাকটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে মশলা টশলা দিয়ে মিক্সি করবো। আর ওইদিকে চা ফুটছে, চা ততক্ষণে হতে হতে আমার মিক্সিটাও হয়ে যাবে। মিক্সিও হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, মিক্সি করা ডান। এবার মাখা নিয়ে কথা, মাখাও রেডি হয়ে গেছে। রাত্রিরে আজকে খাওয়া দাওয়াটা জমে যাবে। তার মধ্যে আবার সন্ধ্যেবেলা বড়মশাই বাজারে গেছিল, একটু বাজার থেকে মাছ নিয়ে এসছে, কাটা পোনা মাছ নিয়ে এসছে। তা ভাবছিলাম ধোবো, তারপরে ভাবলাম না, এখন রাত্রে আর ধোবো না, সকালবেলা ধোবো। তারপর মামামকে পড়ানো টড়ানো হয়ে গেছে, এখন আলুর দম তুলে রেখেছি। বাড়িতে বাড়িতে সবাইকে খেতে দিয়ে দেবো। কচুরি ভাজা হবে আর খাওয়া হবে। ভাজা হয়ে গেছে, খেতে দিচ্ছি সবাইকে। সন্ধ্যে থেকে রাত্রিটা একদম জমে গেছে। টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। নতুন একটা ভিডিও নিয়ে আবার আগামীকাল আসছি। তোমরা সবাই সুস্থ থেকো, পাশে থেকো। এখন আমি খাচ্ছি, ওদের খাওয়া হয়ে গেছে।